আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি 40 হাদিসের প্রথম পর্ব। قال رسول الله صلى الله عليه وسلم نظر الله امرأ سمع مقالتي فوعاها وحفظها وبلغها। আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল ও প্রফুল্ল রাখুন যে আমার কথা শুনল, তা মনে রাখল, মুখস্থ করল এবং অন্যের কাছে পৌঁছে দিল। সুনানে আবি দাউদ, হাদিস নম্বর 3660। হাদিস নম্বর 1। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। তোমার দিন অর্থাৎ ঈমান ও নিয়তকে খাঁটি করো, তাহলে অল্প আমলই তোমার পরকালে মুক্তির জন্য যথেষ্ট হবে। আল মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিস নম্বর 7844। হাদিস নম্বর 2। قال رسول الله صلى الله عليه وسلم ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয় সমস্ত আমল অর্থাৎ কাজের ফলাফল নিয়তির উপর নির্ভরশীল। সহিহ বুখারী, হাদিস নম্বর 1। হাদিস নম্বর 3। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অন্যকে তা শিক্ষা দেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 5027। হাদিস নম্বর 4। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। দ্বীনি জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 224। হাদিস নম্বর 5। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পড়বে তার জন্য একটি নেকি রয়েছে, আর প্রতিটি নেকিকে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2910। হাদিস নম্বর 6। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 71। হাদিস নম্বর 7। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر। যখন তোমরা জান্নাতের বাগানগুলোর পাশ দিয়ে যাবে তখন সেখান থেকে ফল চয়ন করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, জান্নাতের বাগান কোনগুলো? তিনি বললেন, জিকির ও দ্বীনি আলোচনার মজলিস। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3509। হাদিস নম্বর 8। قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। একজন সাধারণ
ইবাদতকারীর উপর একজন আলেমের শ্রেষ্ঠত্ব ঠিক তেমনি যেমন তোমাদের মধ্যে সবচেয়ে সাধারণ বা নিম্ন স্তরের ব্যক্তির উপর আমার শ্রেষ্ঠত্ব। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2685। হাদিস নম্বর 9। قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আমার পক্ষ থেকে মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছে দাও, তা যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 3461। হাদিস নম্বর 10। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম, হাদিস নম্বর 223।